বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিন বান্দা মৃত্যুর দিকে অগ্রসর হয় এবং পরকালের দিকে যাত্রা করে, তখন তার কাছে সাদা মুখবিশিষ্ট ফেরেশতারা আসেন। তাদের মুখ সূর্যের মতো উজ্জ্বল। তারা জান্নাতের কাফন ও সুগন্ধি নিয়ে আসেন। তারা তার চোখের সামনে বসে থাকেন। যখন তার রূহ বের হয়ে যায়, তখন প্রত্যেক ফেরেশতা তার রূহের দিকে হাত বাড়ান এবং বলেন, বেরিয়ে এসো শান্তিপূর্ণ রূহ, আল্লাহর প্রশংসা ও সন্তুষ্টির সাথে বেরিয়ে এসো। তোমার জন্য রয়েছে সন্তুষ্টিকর প্রভু এবং সন্তুষ্টিদায়ক রিজিক। তারপর তারা তাকে উপরের দিকে নিয়ে যান। যখন তারা আকাশে পৌঁছান, তখন আকাশের প্রত্যেক দরজায় জিজ্ঞাসা করা হয়, এ কে? তারা বলে, অমুক ব্যক্তি। তখন দরজা খুলে দেওয়া হয়। এভাবে তার রূহ জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছে যায়। আর যখন কাফির বা মুনাফিকের রূহ বের করা হয়, তখন কালো মুখবিশিষ্ট ফেরেশতারা আসেন। তারা কঠিন শাস্তির কাপড় ও দুর্গন্ধ নিয়ে আসেন। তারা বলেন, বেরিয়ে এসো অভিশপ্ত রূহ, আল্লাহর অসন্তুষ্টি ও ক্রোধের সাথে বেরিয়ে এসো। তোমার জন্য রয়েছে জ্বলন্ত আগুন ও ফুটন্ত পানি। তারপর তারা তাকে নিচের দিকে নিয়ে যান। যখন তারা আকাশের দরজায় পৌঁছান, তখন দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর মৃত ব্যক্তিকে কবরে রাখা হয়। তার সঙ্গীরা চলে যাওয়ার সময় সে তাদের জুতার শব্দ শুনতে পায়। তারপর তার কাছে দুজন ফেরেশতা আসেন, মুনকার ও নাকির। তারা তাকে উঠিয়ে বসান এবং জিজ্ঞাসা করেন, তোমার রব কে? তোমার দ্বীন কি? এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? মুমিনের অবস্থা। মুমিন বলে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম। এই ব্যক্তি আল্লাহর বান্দা ও রাসূল। তখন তাকে বলা হয়, দেখো, তোমার জন্য জাহান্নামের স্থান ছিল, আল্লাহ তা জান্নাত দিয়ে বদলে দিয়েছেন। সে দুটি স্থানই দেখতে পায়। তার কবর প্রশস্ত করে দেওয়া হয়, 70 হাত পর্যন্ত প্রশস্ত হয় বলে বর্ণনা আছে। তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সে জান্নাতের সুগন্ধ ও সৌন্দর্য দেখতে পায়। ফেরেশতারা বলেন, এখানে শান্তিতে ঘুমাও। কাফির বা মুনাফিকের অবস্থা। সে বলে, আমি জানি না, আমি যা লোকে বলতো তাই বলতাম। তখন তাকে বলা হয়, তুমি জানতে না, তিলাওয়াতও করতে না। তারপর লোহার হাতুড়ি দিয়ে তাকে এমন আঘাত করা হয় যে সে চিৎকার করে ওঠে। তার চিৎকার মানুষ ও জিন ছাড়া অন্য সবাই শুনতে পায়। তার কবর সংকুচিত হয়ে যায়। তার উপর থেকে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তার জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হয়। সে জাহান্নামের তাপ ও দুর্গন্ধ অনুভব করে। ফেরেশতারা বলেন, এখানে অপমানিত হয়ে শুয়ে থাকো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো হয় জান্নাতের বাগানসমূহের একটি বাগান, নয়তো জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত।